আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে চলে এসেছি আমাদের পুরান বাড়িতে। আমাদের এই বাড়ি পরিষ্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। কারণ আমরা এই বাড়িতে কিছুদিনের মধ্যেই চলে আসব। তাই সবকিছু পরিষ্কারের কাজ চলছে। এখানে সবকিছু এখন মেরামত করা হবে। চারপাশে আমরা যেহেতু 1 বছর এই বাড়িতে ছিলাম না, অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছে। আমাদের এই বাড়ির মোটর চুরে নিয়ে গিয়েছে। আমাদের গ্যারেজে যত কিছু ছিল সব কিছুই চুরে নিয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে মোটর নেই, সব কিছু চুরে নিয়ে গিয়েছে খালি বাড়ি পেয়ে। সব কিছু এখন ঠিকঠাক করে তারপরে পুরা বাড়ি রং করে আবার আমরা এই বাড়িতে চলে আসব। কারণ আমাদের নতুন বাড়িতে রুমের সংখ্যা কম, যেহেতু আমরা সবাই একসাথে থাকতে চাই তাই আবার পুরান বাড়িতে চলে আসব। আর এই বাড়ির রান্নাঘরও আমরা ঠিক করব। এটা হলো আমাদের এই বাড়ির মাটির রান্নাঘর। এই চুলায় আমরা রান্না করি দুপুরবেলা। এগুলো সব কিছু ঠিক করা হবে। তারপরে চারপাশে যে গাছগাছলা ছিল সব কিছুই কাটা হয়েছে, এগুলো লাকড়ি করা হচ্ছে। যেহেতু আমরা দুপুরে লাকড়ি চুলায় রান্না করি, আমাদের অনেক লাকড়ি লাগে, আমাদের রান্নাবান্না অনেক বেশি, তাই আমাদের লাকড়িটা করতে হয়। লাকড়ি করে এগুলো সব কিছু শুকিয়ে রাখতে হবে। আর বাড়ির সামনেও কিন্তু সব কিছু পরিষ্কার করা হচ্ছে। এগুলো সবই কিন্তু জঙ্গল হয়ে গিয়েছিল। সব কিছু আমাদের 2-3 জন কাজের লোক নিয়েছে প্রতিদিন, তারপর সব পরিষ্কার করা হয়েছে। আর এতটুকু রং মাত্র করা হয়েছে, পুরো বাড়ি এই কালার করা হবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাড়ির রংটা কেমন হলো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আমাদের এই বাড়িটা বেশ বড়, কিন্তু এই বাড়িতে আমরা কিছুদিন ছিলাম না। আমরা কিন্তু এখানেই সবসময় থাকতাম। আমাদের নতুন বাড়িটা নতুন কিনা হয়েছে, আর কেনার পরে আমরা ওই বাড়িতে উঠে গিয়েছিলাম। এখন আবার আগের ঠিকানায় ফেরত আসবো। আমাদের এই বাড়িটা আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমাদের এই বাড়ি কিন্তু অনেক পছন্দের। পুরান বাড়ি থেকে আবার নতুন বাড়ি চলে এসেছি। এই বাড়িতে আপনাদের ভাইয়া গাছে পানি দিচ্ছে। এই গাছগুলো আপনাদের ভাইয়াই লাগিয়েছে। নানা ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে এই বাড়িতে। আর ফুল গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। সেজন্য একটু খারাপ লাগে। এই বাড়িতে এখন পুরোপুরি সাজানো গোছানো হয়ে গিয়েছে। চারপাশে বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ লাগানো হয়ে গিয়েছে। আর এখন অনেক দিন যাবত যেহেতু এখানে আছি, এগুলোর জন্য অনেক বেশি খারাপ লাগছে। গাছে পানি দেওয়া হয়ে যাওয়ার পর ঘরে চলে এসেছি। বাচ্চাদের একটু পড়তে বসিয়েছিলাম। এরপর এখানে আমার ছোট দেবরের শ্বশুর বাড়ি থেকে আমাদের জন্য পিঠা নিয়ে এসেছে, দুধ চিতই পিঠা। অনেকগুলো পিঠা কিন্তু এর মধ্যে, একবারে ঠাসাঠাসি করে ভরা। এই পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ মজার। এখানে অনেকগুলো নারকেল দেওয়া হয়েছে। আমরা আবার দুধ চিতইতে নারকেল দিই না, কিন্তু আমার দেবরের শ্বশুরবাড়ি থেকে নারকেল দিয়েছে। খেতে বেশ ভালোই লেগেছে। এখন গরম গরম সবাই একটু খেয়ে নেবে। এই পিঠাগুলো একবারে ভিজে গিয়েছে, গরম অবস্থায় খাওয়া যাবে। সবাইকে এখন গরম পিঠা দিচ্ছি, আবার সকালবেলা কিন্তু ঠান্ডাও খেতে পারবে। আর এই পিঠাগুলো আমাদের চারপাশে আত্মীয় স্বজনদের বাড়িতেও দিতে হবে। এত পিঠা আমরা খেতেও পারবো না, আর এই পিঠাগুলো কিন্তু একা খাওয়াও যায় না। ডালার পিঠা সবাইকে দিয়েই খেতে হয়। এই তো আমরা এখন বসে পড়েছি খাওয়ার জন্য। সবাই এখন দুধ চিতই পিঠা খাবো। এই তো পরদিন সকালবেলা দেখতে পাচ্ছেন পিঠা কিন্তু অনেক কমে গিয়েছে, কারণ আমরা সবার বাড়িতে দেবো সেজন্য পিঠাগুলো বেড়ে নিয়েছি। আর রাতের বেলা এই পিঠাগুলো আমি কমিয়ে রেখেছিলাম। একসাথে অনেকগুলো পিঠা ছিল তো, যদি নষ্ট হয়ে যায়, একেবারে গরম ছিল। এই পাতিলের মধ্যে পিঠা রেখেছি, এগুলো এখনই দিয়ে আসবো। আর বোলের পিঠাগুলো আবার এই পিঠা দিয়ে এসে তারপর চারপাশে আমাদের চাচা শ্বশুরের বাড়ি আছে, তাদের বাড়িতে দিতে যাব। এই পিঠাগুলো নিয়ে যাব আমার খালা শাশুড়ির মেয়ের বাড়ি, আমাদের বাড়ির পাশে তার বাড়ি। আর তাদের জন্য আমার দেবর বিদেশ থেকে কিছু জিনিস এনেছে, সেগুলো নিয়ে যাব আজকে।